মণ্ডলে এর যে প্রভাব রয়েছে সেটাও নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে গত কয়েক শতকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী কারা? আমরা মানুষ। চলো এবার আমরা দেখি দ্বিতীয় প্যারায় কি আছে। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানির দহন, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কার্যক্রম ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি, দ্রুত গতিতে, অর্থাৎ 19 শতকের শেষ প্রান্ত হতে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হচ্ছে? গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ, এর ফলে প্রচুর পরিমাণে কলকারখানার সৃষ্টি হয়েছে। দিস ফ্যাক্টরিজ, এই কলকারখানাগুলোর রিকোয়ার্ড, প্রয়োজন পড়ে, এনার্জি, শক্তি, অর্থাৎ যে কলকারখানাগুলো নতুন সৃষ্টি হয়েছে এগুলো চালানোর জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন পড়ে। হুইচ ওয়াজ প্রডিউসড, যে শক্তিগুলো উৎপাদিত হচ্ছে থ্রু দ্য কম্বাশন অফ কোলস, কয়লা পোড়ানোর মাধ্যমে, অর্থাৎ কলকারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন পড়ে, জ্বালানির প্রয়োজন পড়ে, আর এই জ্বালানিগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? উৎপাদিত হচ্ছে কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস সাচেস, যেমন মিনারেল অয়েলস, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং প্রাকৃতিক গ্যাস। ওয়ার অলসো বার্নড, আরও পোড়ানো হচ্ছে, টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘরবাড়িকে উত্তপ্ত করার জন্য, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস, গাড়ি এবং উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা বিদ্যুৎ উৎপাদন করার জন্য। অর্থাৎ কয়লা ছাড়াও আরও কিছু এনার্জি রয়েছে, যেমন মিনারেল অয়েল অর্থাৎ খনিজ তেল, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এগুলোও পূরণ হচ্ছে। কেন এগুলো পূরণ হচ্ছে? আমাদের ঘরবাড়িকে উত্তপ্ত করার জন্য, তারপরে গাড়ি চালানোর জন্য, উড়োজাহাজ চালানোর জন্য, এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য। নাওএডেজ, বর্তমানে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল আর বার্ন, পোড়ানো হচ্ছে ডেইলি, প্রতিদিন। অর্থাৎ বর্তমানে প্রতিদিন সারা বিশ্বব্যাপী প্রতিদিন প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্ন, যতবার জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়, ইট রিলিজেস, এটা নির্গত করে কার্বন ডাই অক্সাইড, কোথায় নির্গত করে? ইনটু দ্য ইয়ার, বায়ুমণ্ডলে। অর্থাৎ যতবার জীবাশ্ম পোড়ানো হচ্ছে ততবারই এটা বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে। এবার আমরা দেখব সর্বশেষ প্যারায় কি আছে। দেয়ারফর, ফলে, এই যে প্রচুর পরিমাণে সারা বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হচ্ছে, এটার কারণে কি কি ঘটে? ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস, বেশি বেশি গ্রিনহাউস গ্যাস, লাইক, যেমন কার্বন ডাই অক্সাইডের মতো অনেক বেশি বেশি গ্রিনহাউস গ্যাস, ইজ বিং জেনারেটেড, উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের মাধ্যমে। এর ফলে কি হচ্ছে? সারা বিশ্বব্যাপী মানুষের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মতো আরও যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে সেগুলো উৎপাদিত হচ্ছে। মোরওভার, অধিকন্তু, এছাড়াও, উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা শক্তি বৃদ্ধি করছি, দ্য গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস প্রতিক্রিয়া শক্তি বৃদ্ধি করছি, কিসের মাধ্যমে? বাই ডিফরেস্টেশনের মাধ্যমে। হুইচ মিনস, যার অর্থ, অর্থাৎ ডিফরেস্টেশন অর্থটা এখানে দেওয়া হয়েছে কাটিং ডাউন ট্রিস, যার অর্থ হচ্ছে গাছপালা কেটে ফেলা, অর্থাৎ গাছপালা কেটে ফেলাই হচ্ছে ডিফরেস্টেশন। আর এই ডিফরেস্টেশনের মাধ্যমে কি করা হচ্ছে? গ্রিনহাউস গ্যাসের যে প্রতিক্রিয়াটা আছে সেই প্রতিক্রিয়াটা শক্তিশালীকরণ হচ্ছে। এভরি ইয়ার, প্রতি বছর, এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট, বনের প্রচুর একটা এলাকা, আর ডেস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে, বাই পিপল, মানুষের মাধ্যমে। কেন ধ্বংস করা হচ্ছে? টু অবটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং, কাঠ সংগ্রহ করার জন্য এবং খনি থেকে খনিজ পদার্থ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে বন ধ্বংস করা হচ্ছে।
অ্যান্ড টু ক্রিয়েট পাশ্চার, এবং চারণভূমি সৃষ্টি করার জন্য। অর্থাৎ চারণভূমি সৃষ্টি, খনি খোঁজাখুঁজি এবং কাঠ সংগ্রহ, এগুলোর জন্য প্রচুর পরিমাণে মানুষরা বনের একটা বিশাল অংশ নষ্ট করছে। দিস লস অব দ্য ফরেস্ট, বনের এই ক্ষতি কজেস সৃষ্টি করে ডুয়েল প্রবলেম, দ্বৈত সমস্যা করে। ডুয়েল প্রবলেম মানে কি? দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা মানে কি? দুইটি সমস্যা সৃষ্টি করছে। কোন দুইটা সমস্যা সৃষ্টি করছে? ট্রিস দ্যাট আর বার্ন, যে গাছগুলা পোড়ানো হচ্ছে, অর্থাৎ যে কাঠগুলা পোড়ানো হচ্ছে, এগুলা কি করে? রিলিজ, নিঃসরণ করে লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য ইয়ার, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। এটা হচ্ছে একটা কারণ। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ইয়ার, যেহেতু গাছপালা বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ এখানে গাছপালা কি করছে? দুইটি কাজ করছে। একটা হচ্ছে গাছপালা বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এবং অন্যদিকে গাছপালা আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে। এই দুইটা জিনিসেই কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে গাছপালা কেটে ফেলার কারণে। উই অলসো ডেস্ট্রয়, আমরা ধ্বংস করছি, আমরা আরও ধ্বংস করছি। অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভাণ্ডার। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা গাছপালা কেটে ফেলি। অর্থাৎ গাছ কী করে? প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড স্টোর করে। তাহলে গাছ যদি না থাকে তাহলে এই স্টোরটা নষ্ট হচ্ছে, এবং অন্যদিকে কি করছে? এই গাছপালায় আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। যেহেতু গাছ নেই তাহলে আমরা এই কার্বন ডাইঅক্সাইডটা স্টোরও হচ্ছে না, আবার এই গাছ থেকে আমরা অক্সিজেনও পাচ্ছি না। এই দুইটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটি অন করে রাখতে পারো। এই প্যাসেজ থেকে এখানে 5টি ট্রু ফলস দেওয়া আছে, অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া আছে। এই স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা এগুলো আমরা কারেকশন করব। এছাড়াও সি নাম্বারে দেওয়া আছে 2 কলাম বিশিষ্ট একটি টেবিল দেওয়া আছে, এগুলো আমাদেরকে ম্যাচিং করতে হবে। আমরা এই অ্যাক্টিভিটিটাও সলিউশন করব। প্রথমে আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটি সলিউশন করব। তো আমরা দেখে নেই বি নাম্বারে কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্টস বেলো, নিচের বর্ণনাগুলো পড়ো, অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, এবং এগুলো সত্য নাকি মিথ্যা তা বলো। ইফ ফলস, যদি মিথ্যা হয়ে থাকে, গিভ কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক তথ্য দাও। অর্থাৎ এখানে যে 5টি ইনফরমেশন দেওয়া আছে, এই স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে কারেক্ট আনসারটি লিখতে হবে। তো আমরা সলিউশন করি। 1 নাম্বার স্টেটমেন্টটি হচ্ছে ফসিল ফলস আর বার্ন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, আশঙ্কাজনক হারে বা ব্যাপক হারে, ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের কারণে। অর্থাৎ শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি ব্যাপক হারে পোড়ানো হয়, এটা সত্য নাকি মিথ্যা। আমরা প্যাসেজের শুরুতে দেখেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের কারণে প্রচুর পরিমাণে ফসিল ফলস পোড়ানো হয়, তার মানে হচ্ছে এ নাম্বারটি হচ্ছে ট্রু। ওকে, আমরা 2 নাম্বারটি দেখি। কোল ইজ দ্য ওনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, শক্তি উৎপাদনের জন্য শুধুমাত্র কয়লা ব্যবহৃত হয়। আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম তখন দেখেছিলাম শক্তি উৎপাদনের জন্য কোল ছাড়াও মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস ব্যবহৃত হতো। তার মানে এই 2 নাম্বারটি হচ্ছে মিথ্যা, অর্থাৎ ফলস। তো যদি স্টেটমেন্ট ফলস হয়ে থাকে তাহলে ফলস আগে লিখতে হবে, তারপর নিচের লাইনে তোমরা কারেক্ট আনসার লিখবে। কারেক্ট আনসার লিখে যে কারেক্ট ইনফরমেশন আছে সেটি লিখবে। তাহলে এটার কারেক্ট ইনফরমেশনটি হচ্ছে বিসাইডস কোল, কয়লা ছাড়াও, আদার্স সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎস সাচেস, যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, আর অলসো ইউজড, ব্যবহৃত হয় ফর জেনারেটিং এনার্জি, শক্তি উৎপাদনের জন্য। অর্থাৎ কয়লা ছাড়াও খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, এটা হচ্ছে কারেক্ট ইনফরমেশন। 3 নম্বরে দেওয়া আছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল, প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল আর ইউজড, ব্যবহৃত হয় উইকলি, প্রতিদিন।
আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম তখন নিয়ারলি ছিল না, নিয়ারলির পরিবর্তে এখানে অ্যাবাউট ছিল, তো অ্যাবাউটের সিনোনিম হচ্ছে নিয়ারলি, তার মানে এটাও ঠিক আছে। আর অ্যাট প্রেজেন্ট ছিল না, অ্যাট প্রেজেন্টের পরিবর্তে ছিল হচ্ছে নাওএডেজ, এটাও ঠিক আছে। বাট এই সেন্টেন্সে উইকলির পরিবর্তে ডেইলি ছিল, অর্থাৎ প্যাসেজে দেওয়া আছে যে প্রতিদিন প্রায় 85 বিলিয়ন অপরিশোধিত তেল পোড়ানো হয়, আর এখানে দেওয়া আছে উইকলি, তার মানে হচ্ছে ফলস। তোমরা যদি এখানে উইকলির পরিবর্তে শুধুমাত্র ডেইলি লিখো ইন কলাম এ, কলাম এতে কতগুলো ওয়ার্ড এবং কতগুলো ফ্রেজ দেওয়া আছে, এইগুলোর যে মিনিং আছে সিমিলার মিনিং কলাম বিতে দেওয়া আছে। তো এক কলামের যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে বি কলামের কত নাম্বারটি ম্যাচিং হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সি নাম্বারের উত্তরটিও আমি তোমাদের জন্য লিখে রেখেছি।